বিএনপির এখন চ্যালেঞ্জ হওয়া উচিত বা কর্ম হওয়া উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করা তাদের কাজে। এবং আমার ধারণা ওই যে আমি বলি একজন ইউনূস গত 100 বছরে বাঙালি মুসলমানের মধ্যে সৃষ্টি হয় নাই, আগামী 100 বছরেও সৃষ্টি হবে না। ইউনূসের যোগ্যতা, তার জ্ঞান বুদ্ধি বিবেচনা, তার আইকিউ কোনো কিছু নিয়ে আমার প্রশ্ন নাই। উনি হলেন বিশ্ব নাগরিক, উনি দেশকে নিশ্চয়ই একটা সঠিক পথে নিয়ে যাবেন, নিশ্চয়ই। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। উনি কি করবেন না করবেন 2 বছর পরে এই কথাটা বলার সময় এখন আসে নাই। আমি এই যে বছরের পর বছর 60 বছর যাবৎ কষ্ট করতেছি, গত 15 বছর যাবৎ আমি মানুষ ছিলাম না। এই আওয়ামী লীগের আমলে আমার জীবন যৌবন সব শেষ হয়েছে। তারপরে আমি বলছি যে আমার মনে এই সমস্ত দুঃখ রেখেই আজকের প্রেক্ষাপটে দেশকে সঠিক পথে একটা ফাউন্ডেশনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে যাব। বিএনপি তো আমি যা জানি, বিএনপি এখন পর্যন্ত ইউনূস সাহেবের সমস্ত কর্মকাণ্ড যাতে সফল হয় এটা করে। তার বিএনপি রাজনৈতিক দল হিসাবে তো আকাঙ্ক্ষা থাকতেই পারে, গণতন্ত্র আসুক, ভোট আসুক, এটা থাকবেই। এবং এটা সময় মতো হবে আমি মনে করি। ইউনূস সাহেব বাংলাদেশের মানুষকে বঞ্চিত করবে না। দেশবাসীকে কিছু বলতে চান কিনা? কোনটা? এই সামগ্রিক অর্থে দেশবাসীকে আমি বলবো যে নাটক তার পরিণতি দেশবাসী আপনারা দেখুন। আর যাতে কোনো নরাদম নরপশু, কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট, কোনো ফেরাউন, কোনো নমরুদ, কোনো আইয়ুবেহিয়া টিক্কারা মানুষের রক্তের সাগরে সিংহাসন স্থাপন না করে দেশবাসী দেখুন যারা এমন করে তাদের পরিণতি কি হয়, এইটা দেশবাসীকে দেখার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি।